মালদ্বীপের সরকার পাগল হয়ে গেছে। ভারতের প্রতি শত্রুতা তাদের চোখকে অন্ধ করে দিয়েছে। ভারতকে জব্দ করতে গিয়ে আজ তারা নিজেদের লোকেদেরকেই মেরে ফেলছে। পুরো ঘটনাটা কি আসুন এই ভিডিওতে দেখি। শনিবার মালদ্বীপের একটি 14 বছর বয়সী ছেলের দুঃখজনকভাবে মৃত্যু হয়েছে। ছেলেটির মস্তিষ্কের টিউমার ছিল এবং স্ট্রোক হয়েছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় তার পরিবার তাকে ভালো হসপিটালে অ্যাডমিট করার জন্য সরকারের কাছে অনুরোধ করে যে ভারতের যে প্লেন রয়েছে সেটাকে যেন তারা ব্যবহার করতে পারে, যাতে দ্রুত তাকে হসপিটালে অ্যাডমিট করা যায়। যদি এমন হতো তাহলে সেই ছেলের প্রাণ বেঁচে যেত। কিন্তু বর্তমানে মালদ্বীপের সরকারের এতটা পরিমাণে বেশি ভারত বিরোধী চিন্তাধারা রয়েছে, যার ফলে সেই অসুস্থ বাচ্চাটার জন্য ভারতের প্লেনকে ব্যবহার করার অনুমতি মালদ্বীপের সরকার দেয়নি। কারণ যদি ভারতের প্লেন ব্যবহার করতে হয় তাহলে ভারতের আর্মিরও সেখানে ইনভলভমেন্ট থাকবে। সেই জন্য তারা পারমিশন ডিনাই করে দেয়, যার জন্য সেই বাচ্চার মৃত্যু হয়। এটা কোনো প্রথমবার নয় যে ভারতের প্লেনকে ব্যবহার করা হচ্ছে মালদ্বীপের অসুস্থ লোকেদেরকে নিয়ে যাওয়ার জন্য। এর আগে বহুবার এমন হয়েছে এবং ভারতের এই প্লেন ডর্নিয়ার এয়ারক্রাফট বহু মালদ্বীপের লোকের জীবনকে বাঁচিয়েছে। এখানে দেখতে পারেন মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের টুইট 2023-এ। কিন্তু বর্তমানে সরকার মালদ্বীপে আসার পরেই এই আইন বের করে যে ভারতের এয়ারক্রাফটকে ব্যবহার করার জন্য মালদ্বীপের প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে। যদিও এই এয়ারক্রাফট ভারত মালদ্বীপকে গিফট করেছিল। এই এয়ারক্রাফট ভারত নিজে তৈরি করে, আর এটিকে ম্যানেজ করার জন্য, ওড়ানোর জন্য ভারতের আর্মির প্রয়োজন। যেহেতু এই সরকার ভারতের সাথে শত্রুতা বাঁধানোর চেষ্টায় রয়েছে, সেই জন্য তারা আজ নিজেদের লোকেদের কথা ভাবছে না, তাদেরকে মরার জন্য ছেড়ে দিচ্ছে। এই কথাটা কোনো ভারতের লোক বলছে না, মালদ্বীপের সাংসদ নিজেই এই কথা বলছেন। দেখার বিষয় এটা যে ভারতের ডর্নিয়ার এয়ারক্রাফটের জন্য যদি তাদের এই নীতি হয়, তাহলে যে মিলিটারি শিপ ইন্ডিয়া মালদ্বীপকে গিফট করেছে এটার কি হবে? আপনি এই পুরো বিষয়টা দেখে কি মনে করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।